নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর শুক্রবারের ভিডিওটা কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমি যেহেতু ভুবনেশ্বরে এসেছি যে কারণে, সেইটাই এতদিন হচ্ছিল না, মানে 2-3 দিন শুধু এদিক সেদিক বেড়াতে গিয়ে সময় কাটিয়ে দিলাম। তো আজকে ভাবলাম কিন্তু যে কাজটা করতে এসেছি আগে সে কাজটা করে নিই। তাই দেরি না করে সকালে এই যে বাড়িতে চান টান করে একটু চা মুড়ি খেয়ে কিন্তু বেরিয়ে চলে এসেছি মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে। আর এইখানে কিন্তু ডাক্তার দেখাবো। এটা একটা হচ্ছে বড় ইনস্টিটিউট, মানে আই ইনস্টিটিউট। তো মেয়ে কিন্তু আমার গত বছর এইখানে চোখের অপারেশন একটা ছোটোখাটো হয়েছিল, তো এবছর কিন্তু চেক আপে এসেছি। তবে মাঝখানে বাড়ির কাছে ডাক্তার দেখিয়েছিলাম, ওর মানে মাঝখানে ওই সময় একটু চোখের প্রবলেম হয়েছিল বলে, তো চোখে কিন্তু ওর চশমা লেগে গেছে। কিন্তু তাই ভাবলাম যে একবার এইখানে যেহেতু অপারেশন করিয়েছিলাম, তো একবার ডাক্তার দেখিয়ে নিই। তাই এখন যেহেতু ছুটি আছে ওর, সেই জন্য দেরি না করে চলে এলাম। এই যে এটা হচ্ছে এলপি প্রসাদ আই ইনস্টিটিউট, এটা ভুবনেশ্বরে। এখানে কিন্তু মেয়ের অপারেশন হয়েছিল গত বছর। আর এই নার্সিংহোমটা কিন্তু খুবই ভালো এবং ভালো সুযোগ সুবিধা বা ভালো ব্যবস্থা বা নিট অ্যান্ড ক্লিন পরিবেশ। আর এই যে চারদিকে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন, আর এদের স্টাফেদের ব্যবহারও কিন্তু খুব সুন্দর। আমি কিন্তু বাড়ির কাছ থেকে জেনেই এখানে এসেছিলাম। আর যেহেতু আমার ভুবনেশ্বরের শ্বশুর বাড়ি, আমি কিন্তু ভুবনেশ্বরের কারোর কাছ থেকে ভালো খবর পাইনি, মানে কেউ এটা ঠিক মতো বলতে পারেনি। কিন্তু যেহেতু আমার বাড়ি কাঁথিতে, ওই কাঁথির কিছু মানুষ কিন্তু এখানে এসে ডাক্তার দেখিয়ে গেছে, তো ওনাদের কাছ থেকেই কিন্তু আমি খবর পেয়ে এখানে মেয়ের অপারেশন করাতে এসেছিলাম। তো মেয়ের অপারেশন করিয়ে কিন্তু আমি অনেকটাই সাকসেস হয়েছি। মানে মেয়ের চোখের পাতার উপরে না, ডান দিকে চোখের পাতার উপরে একটা ছোট্ট মাংস হয়েছিল, ওইটাকে মানে অপারেশন করে কেটে বাদ দিতে হয়েছে। তো আমি সেই যেখানে আমার বাড়ি কাঁথিতে, সেইখানে ডাক্তাররা 1 বছর ট্রিটমেন্ট করিয়ে ওই জিনিসটাকে শক্ত করে দিয়েছিল। তো স্যার তার জন্য কিছুই হচ্ছিল না, বাধ্য হয়ে আমি এখানে এসেছিলাম দেখাতে। তো এরা কিন্তু অপারেশন করে জিনিসটাকে সুন্দরভাবে বার করে দিয়েছে। মানে বোঝাই যায় না যে ওর চোখের পাতায় এত বড় একটা কিছু হয়েছিল যে অপারেশন করে বের করে দিয়েছে, মানে কিছুই বোঝা যায় না। তো সেই জন্য বলবো কিন্তু আমি খুবই উপকৃত হয়েছি এই নার্সিংহোম থেকে। কারণ আমরা ডাক্তার দেখাতে যাই, কোন ডাক্তার যে কীরকম আমরা নিজেরাই বুঝতে পারি না। মানে কোথায় গেলে যে পেশেন্ট ভালো হয়ে যাবে সেটাই বলা সম্ভব নয়। তো আমি 2-3 জায়গায় আমার বাড়ির কাছে দেখিয়ে সাকসেস হতে পারিনি, তো শেষ পর্যন্ত কিন্তু এখানে এসেই কিন্তু সাকসেস হয়েছি। আর এই যে দেখুন, আমরা ওয়েটিং রুমে বসছিলাম। যেহেতু এখানে মানে ক্যামেরা করার কোনো সিস্টেম নেই বা অ্যালাউ নেই, তো আমি যেহেতু কেউ ছিল না বলে আমি টুক করে একটু লুকিয়ে এখানে ক্যামেরা করে নিয়েছিলাম। তারপরে দেখি পরপর কিন্তু লোক এসে জমা হয়ে যাচ্ছে, কারণ আমরা ফার্স্টে এসে বসে গেছিলাম। তো তার জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এই যে মেডিনা, মানে এই নার্সিংহোমটার ভেতরে যেখানে আমরা ওয়েটিং রুমে বসেছিলাম, অপেক্ষা করছিলাম ডাক্তারের জন্য। এখান থেকে এসে কিন্তু ডেকে আমাদেরকে নিয়ে যাবেন ওনারা। তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর পেছনে মেডিকেলের সব কিছু, এই যে পেছনে মানে টিভি লেগেছে, ওতেই কিন্তু দেখিয়ে দিচ্ছে সব কিছু, মানে ডিটেলস এইখানে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। তো সেইটাই আমি ভয়েস দিচ্ছিলাম, কিন্তু পিছনে মানে সাউন্ড আসার জন্য আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। সেই জন্য আমাকে ব্যাকে ভয়েস দিতে হচ্ছে। আর এই যে এখানেও এসছি, ডাক্তার আসেননি, মানে ভেতরে আমাদের ওয়েট রুমে বসিয়ে দিয়ে ডাক্তার, মানে বিরাট নার্সিংহোম তো বুঝতে পারছেন ব্যাপারটা। তাছাড়া ডাক্তারের কাছে এখানে অ্যালাউ নেই যে আমি ক্যামেরা করি, তো তার জন্য এইখানে বসে একটু কেউ ছিল না বা ডাক্তার ছিল না বলে একটু ক্যামেরা করে নিয়েছিলাম। তো সেই সময় আমার ফোনও এসে গেছিলো, তো ডাক্তার এসে বকাবকি করলো যে এখানে ফোন অ্যালাউ নেই, আপনি বন্ধ করুন তাড়াতাড়ি। তো ভয়ে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে ডাক্তার দেখাতে কিন্তু অনেকটা সময় চলে গেছে বন্ধুরা।
কিন্তু আমাদের খিদে এত জোর পেয়েছিল যে মানে সে বলার কথা নয়। আমার তো মাথাটা ঘুরিয়ে যাচ্ছিলো। তারপরে ওকে বললাম আগে বেরিয়ে খাই, তারপরে যেখানে যাওয়ার যাব। এই যে এত মানে তখন 4:30 বাজে, আর ভাত খেলে তখন শরীরটা ভালো লাগবে না বলে ভাত খাইনি। এই যে এখানে এসে পাও ভাজি খাচ্ছি। তো পাও ভাজি এখানে খেয়েছি, আর ওই যে আলুর ফিঙ্গার চিপস যেগুলো হয় সেগুলো 1 প্লেট খাওয়া হয়েছে, আর পাপড়ি চাট খাওয়া হয়েছে। এই খেয়ে কিন্তু মানে ননদের বাড়িতে চলে এসেছিলাম। তবে কি বলুন দেখি, যত যাই খাই না কেন ঘরের খাওয়া আর বাইরের খাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। মানে তখন খিদে পেয়েছিল বলে মানে খিদের চোটে খেয়েছি, তাও আমি বেশি কিছু নিয়ে নিই। ওকে বললাম একটা একটা করে আনো, 3 জন মিলে খেয়ে নেব। তো ওইটুকু একটু একটু খেয়ে কিন্তু সোজা চলে এসেছিলাম এই যে ননদের বাড়ি। এই ননদের বাড়ি কিন্তু এটা নতুন হয়েছে, এই 1 মাস হলো এই নতুন বাড়িতে এসেছে ওরা। এইটা হচ্ছে ননদের বাড়ি, তবে আমার নিজের ননদ না, কর্তাবাবুর একটা দূর সম্পর্কের বোন হয় ওর বাড়িতে। আর এই যে ওদের বাড়ি, এই দুটো পাখি, এরা কথা বলতে পারে। তবে এরা যেহেতু পুরনো ঘর থেকে নতুন ঘরে এসছে নাকি, চট করে কথা এখন বলছে না, যখন খিদে পায় নাকি তখন বলে। আর এই যে দেখুন বাড়িটা সত্যি মানে নতুন যখন হয় না অসাধারণ দেখতে লাগে। আর এই হচ্ছে আমার সেই ননদ, আর ইহো একটা আমার দেওর হবে। আমরা এসছি বলে এসছিল দেখা করতে। তো যেহেতু আমাদের তো থাকা হবে না, পালিয়ে যাব। ডাকাডাকি আসলে কি জানেন তো, এরা এলে কিন্তু খবর পেলেই ডাকাডাকি করে। এ বলে আমার ঘরে আয়, ও বলে আমার বাড়িতে আয়। যেহেতু শ্বশুর বাড়ি ভুবনেশ্বরে, তো হাজব্যান্ডে তো সব রিলেটিভ এখানকারই। তো যে শোনে না কেন যে আমরা এসছি ভুবনেশ্বরে, তখন ওরা কিন্তু ডাকে ফোন করে যে একবার অন্তত এসে দেখা করে যা, খাওয়া দাওয়া করে যা, আজ আমার বাড়িতে খাবি, কাল আমার বাড়িতে খাবি। এই করতে গেলে কিন্তু আমাদের সময় অনেকটা চলে যায়। তো সেই জন্য আজকে ভাবলাম যাদের বাড়ি আগে যাওয়া খুব জরুরি আছে, তো তাদের বাড়িতে আগে চলে যাই। তো এর বাড়িতে আসা হয়েছিল না, এই জন্য জরুরি বলে এর বাড়িতে চলে এসেছি। আর এই যে রাত্রে মাংস এনে রান্না করলো ননদ জামাই। তারপরে না, ননদ জামাই এনে দিয়েছিল, তবে রান্না করেছিল আমার কর্তামশাই। আর এই যে একসঙ্গে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি পালিয়ে এসেছিলাম, যেহেতু এরা নতুন